ভারতের দাদাদের বলছি, কথাগুলো শুনে নিয়েন, না শুনে যাবেন না কিন্তু। আপনারা ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন দুর্গাপুজোয় আপনাদের ইলিশ চাই। আপনারা বলুন তো কতটা নির্লজ্জ আপনারা। আপনাদের কি শরম নেই, লজ্জা নেই? আপনারা এতটা বেহাইয়া কেন? বাংলাদেশের কাছ থেকে ইলিশ চান। কয়েকদিন আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যুদ্ধের হুমকি দিয়ে রীতিমতো থ্রেট দিয়েছে বাংলাদেশকে। কিভাবে আপনারা এখন ইলিশ চান? আপনাদের কি একটুও লজ্জাবোধ নাই? আপনারা ইলিশ চান, আর কয়েকদিন আগে আমাদের সন্না দাসকে বর্ডারে হত্যা করলেন। আবার আরেক কিশোর জয়ন্ত সিংহকে গুলি করে নির্মমভাবে হত্যা করলেন। তারপরও কিভাবে ইলিশ চান আপনারা? আপনাদেরকে আমরা ইলিশ দিব? আপনারা আমাদের রক্ত ঝরাবেন, আমাদের ভাই বোনদের মেরে তার কাটার বেড়ায় ঝুলিয়ে রাখবেন, আর আপনাদের ইলিশ দিব? এটা চিন্তা কিভাবে করলেন? আপনারা আপনাদের দেশের মধ্যে প্রতিনিয়তই মুসলিম বিদ্বেষী কাজ করে যাচ্ছেন। আপনাদের দেশের মধ্যে আমাদের মুসলিম ভাইদের অত্যাচার করছেন। আর বাংলাদেশের কথা তো অনেক অনেক বলা যায়। বাংলাদেশকে সে স্বাধীনতার পর থেকে রীতিমতো শোষণ করে যাচ্ছেন। কখনো বন্যার পানি ছেড়ে, তো কখনো বাঁধ আটকিয়ে পানি আটকে দিয়ে বাংলাদেশকে শুকিয়ে মরুভূমি করে দিয়ে, আবার কখনো বর্ডারে মানুষকে নির্মমভাবে হত্যা করে। আমরা ভুলে যাইনি ফেলানির সেই ঝুলিয়ে ঝুলিয়ে রাখা লাশের কথা। আমরা ভুলে যাইনি এই ইতিমধ্যেই যে হত্যা করেছেন স্বর্ণা দাস এবং জয়ন্ত সিং এর কথা। আমরা কখনোই ভুলবো না। আমরা আর ইলিশ দেব না। ইলিশ কি? আমাদের সহানুভূতি আপনাদের ওপর থেকে উঠে গেছে। আমরা 3 বেলার জায়গায় 2 বেলা খাবো, তারপরও ভারতের দিকে চাইবো না। বুয়ের দিকে চাইবো, কিন্তু ভারতের দিকে চাইবো না। ঠিক আছে? ভারত আমাদের কাছে একটা নিকৃষ্ট জালেম, মানে জালেমদের একটা দেশ, যারা ইসলাম এবং মুসলিমের কখনো ভালো চায়নি, এবং বাংলাদেশকে তারা কখনোই ভালো চোখে দেখে না। আমরাও তাদের দিকে ভালো চোখে দেখবো না। আমরা এরকম বন্ধু রাষ্ট্র চাই না, যে প্রতিনিয়ত শোষণ করবে, নিপীড়ন করবে, এবং সে দেশের জনগণের পাশে না দাঁড়িয়ে সে দেশের জালিম সরকারের পাশে দাঁড়াবে। যে হাসিনা আমাদের খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে, অর্থ পাচার করেছে, বাংলাদেশের মানুষের টুটি চেপে ধরেছিল, সেই হাসিনাকে আপনারা টিকিয়ে রেখেছিলেন আপনাদের অপশক্তি দ্বারা। আমরা তাকে ক্ষমতাচ্যুত করে আপনাদের দেশে পাঠিয়ে দিয়েছি। তাকে নিয়ে থাকেন আর সবুর করেন। ইলিশ আর পাবেন না। গুড বাই।